বিদায় ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী যখন বললেন ইহুদি এইটা হলো মসজিদ, এখানে পবিত্র স্থান, তুমি এখানে মূর্তি নিয়ে কেন ঢুকলা? ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি 2টা মিনিট কথা বলবো। আল্লাহর নবী বললেন, ইহুদি তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি বলতে পারো। ইহুদি এইবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মসজিদ, পবিত্র স্থান, আমি জানি, এরপরও কেন আসলাম জানেননি? এই যে মূর্তিটা দেখতেছেন এটা হলো আমার ভগবান। হুজুর বললেন, বেশ ভালো, আমি নিজ হাতে বানাইছি। বললেন, তাও ভালো। এই ওড়ে কই, ওড়ে কই? আর পণ্ডিতের বোন, এই দুদু তুমি যাও কই? হ্যাঁ, তোমার মানিক তীরে ধরছে? এই যারা উঠবে পাশে যারা আছেন কথা করছেন না, সবাই থাকবেন, এরপরে যারা উঠবে লঙ্গি ধরে টান দেবেন। আমি কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা কিলিকমোড় জায়গায় বয়ান করি, তো বলছি ওখানে এরকম মদা করে যারা উঠবেন লঙ্গি ধরে টান দেবেন। এক বুড়ো আর ওই লঙ্গি ধরা টানের ভয়তে মানে প্রসাবে ধরছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। মনে করেন এইরকম বুড়ো মানুষ, উনি লজ্জায় উঠে না। যদি ওনার এই হুজুরকে যায় আর তোলা মানে বুড়ো তুমি যাও তো লঙ্গি ধরে, তো ওখানেও বলছি, উনি ওই লজ্জায় উঠে না। প্রসাব কতক্ষণ চাইতে রাখা যায়? উনি ওই যে পাছার তলে আগের দিনে ঠোঙ্গা জুতা আছে না, আটকান্যা জুতা, ওই ঠোঙ্গা জুতা আছে পাছার তলে, ওগুলা নিয়ে আস্তে আস্তে লঙ্গি জায়গায় ভিতরে নিয়েছে, নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। অনেকক্ষণের প্রসাব না, যেই ছাড়ছে চেয়ার ছাড়াই উঠছে। যেই উঠছে পাশে কোন এক জুয়ান এক যুবক পাইছে, আচ্ছা তুমি কি করো? কথা কইস না, সিরাজি মুতাই দিছে। ও বলারে কইতে দেরি, উঠতে কাশি চাচাই মুততে দিছে, চাচাই মুততে দিছে, সারা মাঠে চাচাই মুততে দিছে। কেউ উঠবেন না, উঠলে আলোচনার ব্যাপার। তো যাই হোক, ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার ভগবান নিজ হাতে বানাইছি। বিদায় ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ভগবানকে নিয়ে আমি একটু জঙ্গলের মধ্যে গিয়েছিলাম পাখি শিকারের জন্য। গাছের সাথে ট্যাগ লাগাইয়া আমি যখন পাখি শিকারের জন্য জঙ্গলের ভিতরে চলে যাই, আমি ফিরে এসে দেখি আমার ভগবানের সারা শরীর ভেজা। আমি মনে করলাম এটা কোনো রহমতের পানি টানি হবে। আমি রহমতের পানি ভেবে নাকের কাছে নিয়েছি, মুখের কাছে নিয়েছি, কিন্তু নাকের কাছে নেওয়ার সাথে সাথে আমি গন্ধ পাইলাম এইটার মধ্য থেকে পাতি শ্রীগালের প্রসাবের গন্ধ আসতেছে। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন রাগের কারণে আমি আমার ভগবানকে একটা আছাড় দিলাম। ভগবানের চোখ ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে। আল্লাহর নবী এত পরিমাণ হাসলেন, হাদিসের মধ্যে আসছে ওই দিন রাসূলের জিহ্বা পর্যন্ত দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য বলবেন যে রাসূল এই ঘটনা শুনে হাসছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইহুদি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ভগবানকে নিয়ে আসছি, আমি আর পূজা করব না যেই ভগবান পাতি শ্রীগালকে তাড়াইতে পারে না, একটা মশা মাছি তাড়াইতে পারে না। আমি আর এই ভগবানের কোনো পূজা করব না, কারণ যার কোনো ক্ষমতা নাই। আমরা বিশ্বাস করি আমাদের ধর্মে আল্লাহ বানাইছেন বান্দারে, কথা কোন ঠিক কিনা? আর ওরা বিশ্বাস করে বান্দায় বানাইছে খোদারে। কেমন বান্দার কেমন খোদা? আমরা বিশ্বাস করি আল্লাহ বানাইছে আমাদেরকে, আর ওরা বিশ্বাস করে ওরা বানাইছে খোদারে। 4-5 দিন পূজা টুজা কইরা সালাম 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 বইলা গঙ্গায় নদীতে চুবাইয়া ভাসায়া দিলা, হিন্দু ভাই আমি তোমার বিরুদ্ধে ওয়াজ করতেছি না, তুমি আসো প্রয়োজনে এই ময়দানে বসো, নচেত স্টেজে বসো, কোনো অসুবিধা নাই। আমি এতটুকু বুঝাইতে চাই, যেই খোদারে নিজ হাতে বানাইয়া এইবারে চুবাইয়া ভাসায়া দিলা, এখন আর তো তোমাদের খোদা নাই, তোমাদের খোদা তো মইরে গেছে।
এখন যে তোমারে খাওয়াইতেছে পড়াইতেছে এটা মুসলমানের আল্লাহ খাওয়াইতেছে, কথা কোন ঠিক কিনা? কারণ তোমাদের খোদারে তো বহু আগেই গঙ্গায় চুবাইয়া শেষ করে দিছো, এখন মুসলমানের আল্লাহ মুসলমানের খোদাই তোমাকে খাওয়ায়, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ শুনেন, ওরা দেখবেন হিন্দু বাড়িতে আর কিছু থাক আর না থাক একটা তুলসী গাছ আছে, ঠিক না? তুলসীর পূজা করে। তো এক মুসলমান ওই হিন্দু বাড়ির সামনে দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে ওই তুলসী গাছ ছিঁড়লে পাশায় বসছে। ওইটা হিন্দু দেখছে, দেখে কইছে যে হায় রে সর্বনাশ, মুসলমানের পুলাই আমাকে খোদারে পাশায় বসছে। এখন হিন্দু একত্রিত হয়ে গেছে, হয়ে বলতেছে ভাই একটু প্রতিশোধ নেওয়া দরকার, তাই তবু খোদা কোনটা, তবু ভগবান কোনটা? এখন কথা চল আমাকে ভগবান দেখাইতেছি। ওই মুসলমান নিয়ে গেছে একটা জংলায়, নিয়ে ওই যে সুসরা পাতা ছিলেন না, সুসরা পাতা দেখাই বলতেছে এটা আমাকে ভগবান। ওরা তো রাগের বসে সিরিয়া ইচ্ছে মতো পাশায় বসছে। খেলাও তো শুরু হয়ে গেছে, ঘষতে দেরি, খেলা শুরু হইতে দেরি নেই। এখন কয় ভাই তবু ভগবানের এত তেজ ক্যা? তেজ তো দেখোই নাই, আমাকে ভগবান তো না, আমাকে আল্লাহ, খেলা কেবল শুরু। এটা আল্লাহর মাখলুক, তার তেজ যদি এই পরিমাণ হইতে পারে, আমাকে আল্লাহর ক্ষমতা আছে না নাই? মুসলমান আছে না নাই? এবার ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ভগবানের আর পূজা করব না, আমি আসছি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। বেদায়ন নেহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইহুদি এবার আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার ইহুদি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি কি কাজ করতে হবে? আল্লাহর নবী বললেন ইহুদি তোমার 4টা কাজ করতে হবে। কয়টা কাজ জোরে বলেন? 4টা কাজ করতে হবে। 1 নম্বরে ফরজ নামাজ বাদ দিবা না, 2 নম্বরে ফরজ রোজা বাদ দিবা না, 3 নম্বরে হজ বাদ দিবা না, সামর্থ্য হলে হজ করবা, 4th নম্বরে খারাপ কাজ করবা না, খারাপ কাজের ব্র্যাকেটে লেখছে জিনা করবা না। কি করবা না? জিনা বুঝেন তো? জিনা করবা না। 4টা কাজ দিয়ে আল্লাহর নবী বিদায় করে দিলেন। 4th নম্বরে বললেন খারাপ কাজ করবা না, ব্র্যাকেটে লেখা জিনা করবা না। জিনা এখন তো সমাজে অহরহর জিনা পানি ভাতের মতো করতেছে, কথা কোন ঠিক কিনা? খালি মনে করেন ওই করলেই জিনা, চোখের জিনা নাই? হ্যাঁ, যাইয়া কয় বাবির লাগে দেখা দেওয়া জায়েজ না হারাম? হ্যাঁ, যাইয়া কয় বাবি তোমার কাছে কামরাং তো আছে, আমরা আছে, তুই বাবিলদের আমরা সাইজ যাও আছে না? ভাই তো বাড়ি নাই, তা বাবির লোক একটু দেখা করবি আসে। আর মা বোনরাও আছে, দেওয়ারের পাইলে তো কথাই নাই, ঘন্টার পর ঘন্টা মধুর সুরে কথা কয়। আর স্বামী ঘরে আসলে একটু পানি চাইলে অথবা চা চাইলে, দুধ ভাত চাইলে আর মোহে ঠাড়া পড়ে। হ্যাঁ, পিছন যে ঠিক ঠিক জোরে কয় ওই লাগে গেছে নাকি? এটা করবেন না। মা বোনরাও ঠিক হয়ে যান, আপনারাও ঠিক হয়ে যান। আপনারাও তো কম না, আপনারা তো কেনু টেনু দিয়া এবার আবার দোকানে যাই দিয়েছি কয়টা ডাক মতন। এবার যাই যখন বুড়ো হয়ে যান তখন কয় এ রোকে আর মা কয় কি হয়েছে, মরকা মরকা, 1 গ্লাস পানি দাও, কয় লইয়া খাও, বাইশের কালে কি লইছো মনে নেই? আপনারাও কম না, সব মহিলাকে দোষ দিয়েন না। তো 4th নম্বরে কি বললেন? জিনা করবা না। ইহুদি বললেন আল্লাহর কসম আমি এই 4টা কাজের কমাইয়াও করব না, বাড়াইয়াও করব না। আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম শোনো, যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই ইহুদিকে দেখে নাও। সাহাবায়ে কেরামের মধ্যে কানা ফুসাফুসি শুরু হয়ে গেল। এই মাত্র নবী মুসলিম একটা সিজদা আমার মালিককে দেয় নাই, একটা সিজদা দেয় নাই, 1 রাকাত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, সে কেমনে জান্নাতি মানুষ হয়? এই কানা ফুসাফুসি আল্লাহর নবী বুঝতে পারলেন। আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম শোনো, যদি তোমরা আমার কথার সত্যতা জানতে চাও, দেখতে চাও, আগামীকাল সকাল বেলা এর প্রমাণ দিব। ইহুদি চলে গেল।
আরবের ইতিহাস তালাশ করে দেখবেন, আরবের মধ্যে এমন কোন ইতিহাস নাই। আরবের ইতিহাস করুণ ছিল, খুব খারাপ ছিল। কোন মেয়েরা সন্ধ্যাবেলা যদি, সন্ধ্যার পরে যদি আল্লাহ রাস্তায় বাচ্চাগুলো যদি বসে বসাই দেন, নাইলে এখান থেকে সরাই দেন, ওদের শব্দ যেন কানে না আসে। আস্তে আস্তে সরাই দেন, আস্তে আস্তে সরাই দেন। শুনেন, এইবার ইহুদি দুই পাহাড়ের মাঝখান দিয়া সরু রাস্তা, রাস্তার ভিতর দিয়া যাইতেছে। বিদায় ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইহুদি হাঁটতেছে হাঁটতেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, মাগরিবের ওয়াক্ত চলে আসছে, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার হাঁটতেছে, সামনের দিক থেকে দেখতেছে সুন্দর এক রমণী, 18-20 বছর বয়স হবে, একটা রমণী, একটা মেয়ে আসতেছে। মেয়েটাও ওই যুবককে দেখে যেন সামনে আর পা গাইতে পারতেছে না। যুবকও মেয়েটাকে দেখে একটু হতভম্ব হয়ে গেলেন। এইবার মেয়েটা একটু ভয় পাইলেন, যুবক বুঝতে পারলেন। যুবক মেয়েটা চিন্তা করলেন, আজকের আর ইজ্জত নিয়ে বাড়ি ফেরা হবে না, আজকের আর ইজ্জত নিয়ে বাড়িতে যেতে পারবো না। মেয়েটা ভয় পেয়ে গেলেন। এবার মেয়েটার থরকম্পন দেখে ওই যুবকটা ডাক দিলেন, মা তোমার কোনো ভয় নাই। মা ডাক দিয়ে দিলেন। মা ডাক শোনার সাথে সাথে মেয়েটার অন্তরে যেন একটা শান্তি চলে আসলো, কারণ যেখানে মা ডাক আছে ওখানে কোনো সমস্যা নাই। কথা কোন ঠিক? এইবার মেয়েটা সামনের দিকে আসতেছে, যুবকের কাছাকাছি যখন চলে আসলো, যুবক জিজ্ঞাসা করলেন, মা আপনি কোথায় যাবেন? বললেন, অমুক গ্রামে অমুক জায়গায় আমার বাড়ি। বললেন, মা কোনো টেনশন নাই, আমি নিজে জিম্মাদার হয়ে আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর আদর্শ কেমন? নবীর আদর্শ কেমন? নবীর আদর্শের ট্যাবলেট যেই ব্যক্তি ভিতরে ঢুকাইছে, ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যুবক এবার সামনে সামনে হাঁটতেছে, যুবতী বোন পিছনে পিছনে হাঁটতেছে, পিছনে বসে যুবককে ডিরেকশন দিতেছে। যখন কাছাকাছি চলে আসছে, বললেও যুবক আর সামনে যাওয়া লাগবে না, এটাই হলো আমার বাড়ির দরওয়াজা, আমি এখান থেকে বাড়িতে চলে যাব। যুবক বলল, মা আপনি চলে যান। এবার কিছু দূর যাওয়ার পরে আবার ফেরত এসে বললেন, যুবক একটু দাঁড়াও, আরবের তো এত সুন্দর ইতিহাস কখনো দেখি নাই। ও যুবক, তুমি এত সুন্দর ইতিহাস কোথায় পাইলা রে যুবক? তুমি এত সুন্দর ইতিহাস কোথায় পাইলা? বলে, আমি মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন ট্যাবলেট খাওয়াইলেন, আমি তার ট্যাবলেটের বরকতে এই সুন্দর ইতিহাস, এই সুন্দর আদর্শ আমার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। যুবতী বোন এইবার বলতেছে, যুবক যদি মুহাম্মাদের কাছে যাওয়ার পরে যদি তোমার মধ্যে এত সুন্দর আদর্শ ঢুকতে পারে, আমিও ওয়াদা করলাম আমি আর বাড়িতে যাব না, আমি আর বেদইনের দলে থাকবো না, আমি আর বেঈমানের দলে থাকবো না, আমি আর এই নাপাকের দলে থাকবো না, আমিও সেই মুহাম্মাদের দলে চলে যাব, চলো আমাকে নিয়ে চলো। এইবার যুবক মেয়েটাকে নিয়ে আস্তে আস্তে রওনা করতেছে। যাইতে যাইতে ফজরের সময় ঘনিয়ে আসছে, ফজরের আজান হয়ে গেছে, বেলাল আজান দিয়ে দিলেন। এইবার ফজরের নামাজের ইমামতির মুসাল্লায় পয়গম্বর দাঁড়াইয়া গেলেন, পয়গম্বর নামাজ শুরু করে দিলেন। যুবক মেয়েটাকে আস্তে একটা গাছের সাথে দাঁড় করাইয়া, হেলান দিয়ে দাঁড় করাইয়া রেখে যুবক বললেন, বোন তোমার উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, তুমি এখানে দাঁড়াও, আমার উপরে তো নামাজ ফরজ হয়েছে, আমি যাই একটু নামাজ পড়ে আসি। যুবক ফজরের নামাজ জামাতের সাথে পয়গম্বরের পিছনে নামাজ আদায় করলেন। যুবক নামাজের পরে সালামটা ফিরাইয়া নবীজির চোখটা ওই যুবকের দিকে পড়ল, ডাক দিলেন, ইশারা দিলেন, যুবক কাছে আসো। আসলা কেন? পথিমধ্যে সব ঘটনা খুলে বললেন, হুজুর এই কারণ।
আল্লাহ নবী চোখের পানি ফেলাইতেছে আর বলতেছে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি যে বলছিলাম ফজরের সময় আমি প্রমাণ দিব এই যুবকটা জান্নাতি মানুষ, দেখো এইবার প্রমাণ পাইছো কিনা। এত সুন্দর আদর্শ একমাত্র ইসলাম দিতে পারে, কথা বলেন ঠিক কিনা। এত সুন্দর আদর্শ আমার নবীর কাছে গেলে আসতে পারে, কথা বলেন ঠিক কিনা। এত সুন্দর আদর্শ অন্য কোন ধর্মের মধ্যে নাই। পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জিন্দাবেস্তা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, তৌরাত আছে, জাব্বুর আছে, ইনজিল আছে, আল কোরআনও আছে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু কোন ধর্মগ্রন্থের ব্যাপারে কোন সার্টিফিকেট আল্লাহ দেয় নাই, একমাত্র কোরআনের ব্যাপারে আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। এইবার মেয়েটাকে কালেমা পড়াইয়া আল্লাহর নবী মুসলমান বানায় দিলেন। এটার নাম হলো ভালো কাজ। ওই যে বলছিলাম মুআমিলুস সালিহাত, ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। 2 নম্বরে ছিল ভালো কাজ, 1 নম্বরে ছিল এক নম্বরে ছিল ঈমান, 2 নম্বরে ছিল নেক আমল, ভালো কাজ। এইটার নাম হলো ভালো কাজ, কথা বলেন ঠিক কিনা। আরেকটা ভালো কাজের উদাহরণ নেন, আরেকটা ভালো কাজের উদাহরণ নেন। আমরা তো এমনি ভালো কাজ করতে চাই না, যেটাই দেখি আমার গায়ে না পড়ে ওইটা করি, যেটা আমার গায়ে পড়ে ওইটা করি না। ভারতের জমিনে সম্রাট আকবরের নাম সবাই শুনেছেন, যিনি মানে দ্বীনে ইলাহি চালু করেছিল, কথা বলেন ঠিক কিনা। সম্রাট আকবর ঘোষণা দিয়েছিল আমার নামের আগে আকবর যোগ করতে হবে, আমার আগে নামের আগে আকবর যোগ করতে হবে। এইটার বিরোধিতা করেছিল মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে ঘটনাটা আসছে। আবার খুতবাতে নকশবন্দি আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে নকশবন্দির মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে ঘটনাটা আনছেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন আকবরকে মানতে রাজি না, তখন আকবর চিন্তা করলো কেমনে মানানো যায়। আকবর নিজে একটা গেট নির্মাণ করছেন আর মুজাদ্দিদ আল-ফিসানিকে দাওয়াত দিয়েছেন, মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তার ভক্তবৃন্দরা বললেন, হুজুর আপনি কি আজকের দাওয়াতে অ্যাটেন্ড করবেন না? বলল, হ্যাঁ অবশ্যই অ্যাটেন্ড করব। এবার সবাই দাওয়াতের উদ্দেশ্যে চলে গেলেন। গিয়ে দেখে গেটটা এমন ভাবে করছে খুব নিচু, ঢুকতে গেলেই যেন একটা সিজদা হয়ে যায়, আর ঢুকবে মাথাটা নত করে। আর আকবর বুঝে নিবেন যে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি আমাকে সিজদা করেছে। নাউজুবিল্লাহ বলবেন। কিন্তু বলদা সম্রাট আকবর জানে না যে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি কে ছিলেন, কথা বলেন ঠিক কিনা। মুজাদ্দিদ আল-ফিসানি গেটটা দেখি তার ভক্তবৃন্দরা বলল, হুজুর কেমনে ঢুকবেন? ঢুকলেই তো সিজদা হয়ে যাবে। বলল, তোমাদের যাওয়া লাগবে না, আমি একা যাব। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আগে মাথাটা না দিয়ে পাও দুখানা আগে ঢুকায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরটা বাদশার দরবারে চলে গেল। বাদশার নামদার, আপনাকে তো মুজাদ্দিদ আল-ফিসানি বেইজ্জতি করেছে। কেন, কি হয়েছে? মাথাটা আগে না দিয়া পাও দুখানা আগে ঢুকায়া দিছে। ওই তাড়াতাড়ি ধরে আনো, গ্রেফতার করা হোক। মুজাদ্দিদ আল-ফিসানিকে গ্রেফতার করা হলো। ইতিহাস পড়ে দেখবেন খুতবাতে নকশবন্দিতে আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন মুজাদ্দিদ আল-ফিসানি সহ তার সাথে সাথী সঙ্গীদেরকে জেলের মধ্যে ঢুকায়া দিলেন। এবার 3 মাস পরে যখন যখন মুজাদ্দিদ আল-ফিসানিকে দেখার জন্য সম্রাট আকবর জেলখানায় গেলেন, গিয়ে দেখে জেলখানার জেলার সাহেব জেলের দরওয়াজা গেটটা সম্পূর্ণ খুলে রেখেছে।
ডাক দিয়ে বললেন, তোমার চাকরি নট। কেন? জেলখানার কি মেইন গেট খোলা থাকে নাকি? একজনও কি কয়েদি ভিতরে আছে নাকি? সব কয়েদি তো চলে গেল, একজনও তো কয়েদি ভিতরে আমার মনে হয় নাই। জেলার সাহেব ডাক দিয়ে বললেন, ও সম্রাট আকবর, আপনার কাছে একটা লিস্ট আছে, কারা কারা কয়েদি কাহা আছে। আপনি ওই লিস্ট ধরে সমস্ত কয়েদিদেরকে খুঁজে খুঁজে দেখবেন, যদি একজন কয়েদিও কম পান তাহলে আমার চাকরি নট করবেন, নচেত আমার চাকরি আপনি খাইতে পারেন না। ভিতরে ঢুকলেন, এর মধ্যে দেখে একজন কয়েদি আস্তে আস্তে জেলের মধ্যে ঢুকতেছে। ধরলেন, কই গেছিলা? বাড়িতে গেছিলাম। কেন? বাড়িতে আমার বিবি বাচ্চা আছে, আমার সংসারে আর কেউ নাই, আমি গেছিলাম সংসারের বাজার ঘাট করার জন্য। আসলে কেন? আসছি এই জন্য, আমাকে তো জেলখানা থেকে ছুটি দেওয়া হয় নাই। আরেকটু ভিতরে ঢুকলেন, ঢুকে দেখতেছেন কিছু যুবক এক কর্নারে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহু আকবার। আর এক কর্নারে কিছু যুবক কোরআনে কারিমের তালিম দিতেছে। মাঝখানে বসে কিছু কয়েদিদেরকে দিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের তালিম দিতেছে। ঢোকার সাথে সাথে সম্রাট আকবর মুজাদ্দিদ আল-ফিসানির পায়ে পড়ে গেলেন আর বললেন, হুজুর ভুল হয়েছে, বুঝতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, কালেমা পড়াইয়া আবার নতুন করে মুসলমান বানায়া দেন। এটার নাম হলো ভালো কাজ। এটার নাম কি? এটার নাম হলো ভালো কাজ। ভালো কাজ, কারণ আমার আল্লাহ ওয়াদা করেছেন দুইটা কাজের জিম্মাদার যদি নিতে পারো, আমার আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার নাম ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3434 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন। বনি ইসরাইলের যুগে এক যুবকের নাম হলো কিফিল। কি নাম জয় বলেন? কিফিল। এমন কোন অন্যায় নাই, এমন কোন পাপ নাই যেটা কিফিল করে নাই। 40 বছর পর্যন্ত একাধারে কিফিল জিনা করেছে। 40 বছর পর্যন্ত কিফিল শুধু জিনা করেছে। এমন কোন অন্যায় নাই, এমন কোন পাপ কাজ নাই যেটা কিফিল করে নাই। এবার একজন মহিলা রাসূল বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো। একজন মহিলা খুব অসহায়, দুইটা বাচ্চা, ছোট ছোট দুইটা বাচ্চা রেখে স্বামী মারা গেছে। এতিম দুইটা ছোট ছোট বাচ্চা, কোনো কাজের সন্ধান নাই, 2 দিন পর্যন্ত খাবার নাই। বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, বারবার চিল্লানি দেয় আর বলে, মা ভাত দাও, মা খানা দাও, পেটের ক্ষুধার সহ্য হয় না। আগের দিনের মুরব্বীরা জানেন ক্ষুধার যন্ত্রণা কেমন। যারা মাদ্রাসায় পড়েছেন, শর্ষিনা মাদ্রাসায়, চরমনাই মাদ্রাসায়, এরা জানে, এই ছাত্ররাও জানে ক্ষুধার যন্ত্রণা কেমন। কারণ তা আগের দিনে খাবার দেওয়া হইতো সকালে আর বিকালে, তাও রুটি সকালে, বিকালে ভাত মেপে মেপে খানা দেওয়া হইতো। এবার ওই মহিলা কোনো উপায় না পেয়ে কিফিলের কাছে গেল, গিয়ে বলতেছে, কিফিল, তোর তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আমাকে 500 টাকা কর্জে হাসানা দে, ধার দে, আমি আবার টাকাগুলো দিয়ে দেব। বড় লোক, ভালো করে কানটা লাগাইয়া কথাগুলো শোনো। কিফিল এত নিষ্ঠুর ডাক দিয়া বলতেছে, মহিলা, তোমার তো বয়স বেশি না, তুমি অপরূপা সুন্দরী, তোমাকে আমার জীবনে আমি কাউকে টাকা ধার দেই নাই, কাউকে কর্জে হাসানা দেই নাই, তোমার শরীরটা আমাকে দিয়ে দাও, আমি এমনি তোমাকে 500 টাকা দিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এলাকায় অনেক, আপনাদের এলাকায় নাই, বহু জায়গায় গেলে শুনি মেম্বার চেয়ারম্যানরা আছে, কয় তেরানের চাউল দেমো তো এক রাত আমার লগে থাক, আছে না নাই? তোমার দায়িত্বের অপব্যবহার করেছো, আল্লাহর কসম
কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যে বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই ভয়তে যারা 3.5 হাত বডিটাকে গুনাহ থেকে হেফাজত করে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া রিজার্ভ করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব তুমি নিজেকে ওই দিনের কথা ভয় করো যেদিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কি না? কিফিল মহিলা লাগতে বলতেছে, কিফিল আমার এই শরীরের মধ্যে কখনো কোনো মিথ্যার স্পট নাই, কখনো কোনো গুনার স্পট লাগাই নাই, কারণ আমি এই পবিত্র শরীর নিয়ে আমার আল্লাহর আদালতে দাঁড়াইবো, এজন্য আমি শরীরটাকে পবিত্র রেখেছি। কিফিল এবারও নিষ্ঠুর বলে, না না আমি ধার দেব না। মহিলা নিরুপায় হয়ে বাড়িতে চলে গেল। কিফিলের প্রস্তাবে রাজি হয় নাই। এবার আবার দেখে বাচ্চাগুলো কান্না করতেছে, বলে মা ভাত দাও, মা খানা দাও। দুনিয়ার এমন কোন মা বাবা নাই, সন্তান যদি খানা চায়, মা বাবা খানা যদি না দিতে পারে, মা বাবার অন্তরটা ভেঙে যায়। যেই সন্তানের জন্য আজকের মা বাবা কষ্ট করে খানা খাওয়ায়, এমন একদিন আসে ওই সন্তান বড় হয়ে ওই মা বাবাকে আবার খানা দেয় না। কথা কোন ঠিক কি না? আজকের মা বাবা 4টা-5টা সন্তানকে কষ্ট করে লালন পালন করে তাদেরকে খানার আয়োজন করতে পারে, কিন্তু ওই 5টা সন্তান বড় হয়ে শুধু একজন মা একজন বাবা 2 জনের খাবার জোগাড় করতে পারে না। বউ নেই, আলিশান বাড়িতে ঘুমায়, মায়ের খবর নেই না? আছে না নাই? স্ত্রীর কথা মতো চলে, মায়ের খোঁজ খবর নেই না। এ বোন, তুমিও তো একদিন শাশুড়ি হইবা, সেদিন তোমার পুত্রবধূও তোমার সাথে এই একই আচরণ করবে। কথা কোন ঠিক কিনা? কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা কোন ঠিক কিনা? এবার ওই মহিলা আবার কিফিলের কাছে চলে গেল, গিয়ে বলতেছে, কিফিল আমাকে 500 টাকা ধার দাও। কিফিল বলে, না না, সেই আগের মতো একই প্রস্তাব, যে আমাকে তোমার শরীরটা দিয়ে দাও, টাকা লাগবে না, আমি তোমাকে এমনি 500 টাকা দিয়ে দেব। মিথ্যা নয় বাবা, গল্প নয়, বুখারী শরীফের হাদিস থেকে বাবা শুনাইতেছি, কোনো গল্প নয়, কিসসা কাহিনী নয়। এইবার মহিলা নিরুপায় হইয়া কিফিলের প্রস্তাবে রাজি হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, এইবার মহিলা সমস্ত জেনার প্রস্তুতি, কিফিল সমস্ত জেনার প্রস্তুতি নিয়ে মহিলার উপরে যখন উঠে বসলো, মহিলা এবার চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। কিফিল ডাক দিয়া বলতেছে, বোন তুমি কেন কান্না করো? তোমাকে তো আমি জোর করি নাই, তুমি তো স্বেচ্ছায় আমার প্রস্তাবে রাজি হয়েছো। মহিলা ডাক দিয়া বলতেছে, রে কিফিল নাফরমান, আমি কেমনে আজকের এই শরীর নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইব? কারণ আমার শরীরটা এতদিন ছিল পবিত্র শরীর, আজকে তোর কারণে আমার শরীরটা নাপাকের শরীর হয়ে যাইতেছে। কিফিলের মনে একটু ভয় চলে আসলো। কিফিল ডাক দিয়া বলতেছে, বোন তুমি একটা দিন মাত্র কয়েক মিনিট আমার সাথে আনন্দ করবা। এই গুনার ভয়েতে যদি কান্না করতে পারো, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে যদি কান্না করতে পারো, গুনার ভয়েতে জাহান্নামের ভয়েতে যদি কান্না করতে পারো, আমি কিফিল তো 40 বছর পর্যন্ত একাধারে গুনাহ করেছি, অনবরত গুনাহ করেছি, আবার কি অবস্থা হবে? আমি কেমনে আল্লাহর আদালতে দাঁড়াইব? কিফিল বলল, যাও যাও, আমি তোমার ইজ্জত নষ্ট করব না, তোমাকে আমি 500 টাকা এমনি দিয়ে দিলাম, আরো দিয়ে দিলাম, যা লাগবে নিবা, কোনো আপত্তি নাই, দাবি নাই। মহিলা টাকা নিয়ে বাড়িতে চলে যায়। রাত্রিবেলা কিফিলের সারা রাত্রিবেলা খবর হয়ে যায়, সকালে খবর হয়ে যায় যে ওই রাত্রি কিফিল মারা গেছে। কিফিল তো মহিলাকে টাকা দিয়ে তওবা করেছে, জীবনে আর গুনার কাজ করবে না। ওই রাত্রি কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সকালবেলা এলাকার মধ্যে খবর হয়ে যায় কিফিল নাই, কিফিল নাই, কিফিল মারা গেছে। সবাই বলে ভালোই হয়েছে, একটা বদমাইশ, একটা জেনাকার লোক দুনিয়া থেকে চলে গেছে, ভালোই তো হয়েছে। সবাই এক নজর দেখার জন্য যখন কিফিলের বাড়ির দিকে যায়, হাদিসের শেষ ইবারতটা এরকমই ছিল, গিয়ে দেখতেছে আল্লাহর কুদরতে কিফিলের দরওয়াজার সামনে লেখা, কদ গফারাল্লাহু লিল কিফিল, আল্লাহু আকবার।
আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো ভালো কাজ। এটার নাম কি? জোরে বলেন ভালো কাজ। এটার নাম ভালো কাজ। শুধু তওবার মতো তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ ঘরের দরওয়াজার সামনে লিখে দিয়েছে কদ গফরাল্লাহু লিল কিফিল। আল্লাহ কিফিলকে জনমের মতো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বাবা, এ দুনিয়ায় তো বেশি দিন চিরদিন থাকা যাবে না। কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। বাহাদুরি দেখাইয়া দরকার নাই, লাভ নাই। আল্লাহর জান্নাতে যদি ঢুকতে চাও, দুইটা কাজের জিম্মাদার নাও। দুইটা কাজের যদি জিম্মাদার নিতে পারো, তাহলে আল্লাহর জান্নাত, তোমাদের জান্নাতুল ফেরদাউস তোমার জন্য রেডি করা আছে। কথা বলেন ঠিক কি? কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। তুমিও পারবে না, আমিও পারবো না। কিতাবের মধ্যে আসছে হযরতে আলীর জীবনে কোন নফল আমল বাদ যায় নাই। সব নফল আমলগুলো করার চেষ্টা করেছে। রাসূলের জবান থেকে যেই নফল আমলের কথা শুনেছে, সব নফল আমলগুলো আলী মানার চেষ্টা করেছে। আলী প্রতিদিন ফজরের পরে ইশরাকের নামাজ না পড়ে আলী কখনো বাসার মধ্যে ফিরে না। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশরাকের নামাজ না পড়ে শরীরটা একটু খারাপ লাগে, বাড়ির দরজায় বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার পরে ঘরের দরজায় গিয়ে ধাক্কা দিলেন। ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করলেন। ঘরের মধ্যে ঢোকার পরে বলতেছেন, ও আমার প্রাণের বিবি ফাতেমা, ঘরের মধ্যে আসোনি? কিন্তু কোনো জবাব নাই। জায়নামাজের মুসাল্লাও দেখে খালি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন মনে মনে যে আমি আজকে ইশরাক করি নাই, আমার বিবি ফাতেমাও কি ইশরাক করে নাই? মা, তুমি যদি ভালো হও, তোমার স্বামী ভালো হবে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাম্মামখানার মধ্যে ঢুকলেন। ঢুকে দেখতেছেন ফাতেমা অনেকগুলা আটা একটা বলের মধ্যে নিয়েছে খামি বানানোর জন্য, রুটি বানানোর জন্য। অনেকগুলা কাপড় চোপড় নিয়েছে ধৌত করার জন্য। এইবার আলী জিজ্ঞাসা করলেন, ফাতেমা, ও আমার প্রাণের বিবি ফাতেমা, তুমি এত কাপড় চোপড় কেন ধৌত করতেছো? আর এত আটা কেন নিছো? কেন রুটি বানাইবা? ফাতেমা ডাক দিয়া বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি ফজরের নামাজের পরে একটু জায়নামাজের উপরে একটু শুয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুমের মতো চলে আসলো। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার আদরের মেয়ে ফাতেমা, তুমি আজকে রোজা রাখছো জমিনে, তোমার ইফতারটা জমিনে হবে না, তোমার ইফতার হবে আজকের আমি নবীর সাথে। ও আমার প্রাণের স্বামী, আমি বুঝতে বাকি নাই, আজকে রোজা রাখছি জমিনে, ইফতার হবে আমার বাবার সাথে। আমি বুঝতে পারছি আজকের পরে আমি আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। কিন্তু এজন্য অনেকগুলো কাপড় চোপড় ধুইতেছি, যাতে আপনি যুদ্ধের ময়দান থেকে এসে কষ্ট করা না লাগে, আপনি যেন সুন্দর মতো কাপড়গুলো পরিধান করতে পারেন। এত রুটি কেন বানাইতেছো? ও আমার প্রাণের স্বামী আলী, আপনি শুনেন, আমি অনেকগুলা রুটি বানাই এই জন্য রাখতেছি, আপনি যুদ্ধের ময়দান থেকে আইসা যখন ক্ষুধা লাগবে, আমি তো থাকবো না, কে আপনাকে রুটি বানায়া দিবে? আপনি এখান থেকে অনেক দিন পর্যন্ত রুটিগুলো খেতে পারবেন। ও আমার প্রাণের স্বামী, আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, হাসান আর হোসাইন, ওরা যখন খেলার ময়দান থেকে চলে আসবে, আয়েশা মা মা বলে চিল্লাইবে, ডানে তাকাবে মা পাবে না, বামে তাকাবে মা পাবে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না। ও আমার প্রাণের স্বামী, তখন আপনি এই রুটিগুলো আমার বাচ্চাদেরকে দিবেন।